রাধে রাধে মিত্র, তো দেখতে পাচ্ছ সমস্ত ভক্তরা মিলে শ্রী রাধারানী রাধা কুণ্ডের এই দুর্লভ সন্ধ্যা আরতি সবাই মিলে জ্বালিয়ে তুলছে। আরতির জন্য রেডি হচ্ছে আমাদের শ্রী রাধারানী রাধা কুণ্ডের। তো রাধে রাধে মিত্র, সমস্ত ভক্ত মিত্রদের কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর আজ সবচেয়ে ভালো দুর্লভ দর্শন হবে। প্রতিদিনের মতো শ্রী রাধারানী রাধা কুণ্ডের এই দুর্লভ সন্ধ্যা আরতি ও পরিক্রমা দর্শন করুন। আজ পূর্ণিমার তিথি রয়েছে। আজ পূর্ণিমার মধ্যে আমরা এই দুর্লভ দর্শন করব। প্রথমে আমরা মদনমোহন মন্দিরে দর্শন করে নিই। দেখতে পাচ্ছ শ্রী রাধা কৃষ্ণের আমাদের কি দুর্লভ দর্শন, কি সুন্দর সাজিয়ে তুলেছে। তো মিত্ররা, আপনারা এইভাবে প্রতিদিন দর্শন করবেন। আর আজ পূর্ণিমার সঙ্গে দেখতে পাচ্ছ কত ভক্তরা রয়েছে পরিক্রমা পথে। আপনারা সঙ্গে থাকুন। আজ বেশি কথা বলবো না, আজ আমি চেষ্টা করব বেশি বেশি মন্দির দর্শন করানোর জন্য। এই দেখতে পাচ্ছ আমাদের চন্দ্রমা, আজ পূর্ণিমার চন্দ্রমা, এই যে দর্শন করুন। বৃন্দাবন গোলক ধাম থেকে দর্শন করলেন শ্রী রাধারানী রাধা কুণ্ডের। আর আমরা এখন চলে এসলাম ললিতা কুণ্ডের দর্শন করতে। মন ভরে ললিতা কুণ্ডের দর্শন করুন। জয় ললিতা মহারানী, জয় ললিতা মহারানী, জয় ললিতা মহারানী। তো চলুন আমরা এগিয়ে যাব পরিক্রমা পথে। আপনারা সঙ্গে থাকবেন মিত্ররা। আজ সারাটা দিনই ভিড় ছিল। তো আমি একটা যে কোনো কর্ম করি, তো সেই কর্মের ক্ষেত্রে আমি দিনের বেলা আসতে পারিনি আপনাদেরকে দর্শন করানোর জন্য। যেহেতু আমাকে শ্রী রাধারানীর কৃপায় আপনাদের প্রতিদিন সন্ধ্যা আরতির দুর্লভ দর্শন আর পরিক্রমার দর্শন করাতেই হবে। তো দেখতে পাচ্ছ ব্রজধামের ব্রজবাসীদের সঙ্গে একসাথে মিলে পরিক্রমা সম্পূর্ণ করব। আজ কত ভিড় রয়েছে দেখতে পাচ্ছ মিত্ররা। তো আপনারা সম্পূর্ণ করুন পরিক্রমা আর শ্রী রাধারানী রাধাকুণ্ডের দুর্লভ দর্শন করবেন। সঙ্গে থাকুন। রাধা বিনোদ মন্দিরে আমরা চলে এসেছি প্রতিদিনের মতো। আপনারা দর্শন করে নিন। তো চলুন মিত্র, এখানে দর্শন হয়ে গেল। তো আমরা এগিয়ে যাব আবারও পরিক্রমা পথে। আমরা দর্শন করে নেব লাড্ডু গোপালের। এখানে দেখতে পাচ্ছ সমস্ত ভক্তরা লাড্ডু গোপালকে দুলিয়ে তারপরে এখান দিয়ে পরিক্রমা করে আমাদের গোপীকুয়া হয়ে যাচ্ছে। আর এখানে আমাদের বৃন্দা দেবী দেখতে পাচ্ছে মিত্র, দর্শন করুন বৃন্দা দেবী। আজ একটু বেলা থাকতে চলে এসেছি খুব তাড়াতাড়ি আপনাদের এই পূর্ণিমার পরিক্রমা করাতে। তো আপনারা সঙ্গে থাকুন। এই পূর্ণিমার তিথিতে আপনারা পরিক্রমা করুন, শ্রী রাধারানীর কৃপা লাভ করুন সঙ্গে থেকে। আর সন্ধ্যা আরতি দুর্লভ দর্শন করবেন। সঙ্গে থাকুন মিত্র। তা আমরা ব্রজবিহারী মন্দিরে দর্শন করে নেব। দেখুন প্রতিদিন তো সন্ধ্যায় দর্শন করে, আজ দিনের বেলায় দর্শন করাচ্ছি। আমরা ব্রজবিহারী মন্দিরে দর্শন করুন। চলুন আমরা আবারও পরিক্রমা পথে এগিয়ে যাব মিত্ররা সমস্ত ভক্তদের সাথে। আর এই বৃন্দাবন গোলক ধামের প্রতিটা দিন শ্রী রাধা রানীর কৃপায় মিত্ররা দুর্লভ দর্শন করুন। পরিবারকে নিয়ে দর্শন করান মিত্র। যার কৃপায় আমরা দুনিয়ায় শ্বাস নিচ্ছি, যার দুনিয়ায় আমরা দুটো চোখ দিয়ে আমরা সারা দুনিয়া পৃথিবী দেখতে পাচ্ছি, তো তাদের যে নীলা স্থান, সেই স্থানও আমাদের দেখার অধিকার আর দেখতে হবে মিত্র। তাই আপনারা মন ভরে এই গোলক ধাম, বৃন্দাবন গোলক ধামের বৃন্দাবন রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, এই যে আপনারা শ্যামকুণ্ডের দর্শন করুন মিত্ররা। তাই বলি, যার দেওয়ায় পুরো শরীর আমাদের, তো তার নীলা স্থানগুলো আমাদের দর্শন করার খুবই দরকার। মন ভরে দর্শন করুন। এই আমাদের শ্রীনাথ মন্দিরের দর্শন করুন মিত্ররা। আর এখানে মিত্র সত্যি এত ভক্ত, আর এখানে এত সুন্দর সুন্দর পরিক্রমা পথেই সেই লাড্ডু গোপালগুলো মনে হয় তাকিয়ে থাকে। তা আজ আপনাদের একটু দর্শন করিয়ে নেই। দেখতে পাচ্ছেন মিত্র, এখানে এখন দোকানে মালিক নেই, তো এই চান্সে আমি একটু ভিডিও করে আপনাদেরকে দর্শন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মিত্র, আমাদের রাধারানীর যুগল কত গোপাল রয়েছে, লাড্ডু গোপাল রয়েছে দেখতে পাচ্ছেন মিত্র, খুব সুন্দর সুন্দর। তা আপনারা এলে এখান থেকে সংগ্রহ করে কিনে নিতে পারেন। তা আপনারা সাথে থাকুন। পাশে আরেকটা দোকান রয়েছে, আমরা ওখানেও একটু দর্শন করিয়ে নিব। এই দেখতে পাচ্ছেন মিত্র,
দেখুন এখানে কত লাড্ডু গোপাল রয়েছে, তাদের ড্রেস পোশাক সব কিছু রয়েছে এখানে। তো চলুন আমরা এখন পরিক্রমা পথে আরও এগিয়ে যাব, আর এখানে আমরা দর্শন করব গৌরনিতাই মন্দিরের। আপনারা মন ভরে দর্শন করুন, কৃপা লাভ করুন, আর মন থেকে রাধে রাধে বলবেন মিত্ররা। দেখতে পাচ্ছে আমাদের গৌরনিতাই কি দুর্লভ সাজিয়ে তোলে, প্রতিটা দিন কি কত সুন্দর সিঙ্গার করে। তো আপনারা এই দুর্লভ দর্শন করুন, আর আমরা আজকে সঙ্গম দিয়ে আপনাদেরকে দর্শন করাবো। সঙ্গমের দিকে এগিয়ে যাচ্ছি, আর আমরা শ্যামকুণ্ডু, রাধাকুণ্ডু, গিরি গোবর্ধন সব আজ দর্শন করাবো। তো আপনারা সঙ্গে থাকুন। এই দেখতে পাচ্ছি আমাদের শ্রী রাধা রানী রাধাকুণ্ডুর এই দুর্লভ দর্শন মিত্ররা মন ভরে করুন। চলুন আমরা নিচে গিয়ে এখন দর্শন করব শ্রী রাধারানী রাধাকুণ্ডু, শ্যামকুণ্ডুর যুগল। আর আমরা চলে এসেছি সঙ্গমে একদম। এই যে দেখতে পাচ্ছেন যে ডান পাশে রয়েছে আমাদের শ্রীকৃষ্ণ কুণ্ডু, মানে শ্যামকুণ্ডু, কৃষ্ণকুণ্ডু এটা, আর বাম পাশে রাধাকুণ্ডু। তো আপনারা দর্শন করুন। দেখতে পাচ্ছেন একদম আমাদের চন্দ্রদেব একদম আমাদের কৃষ্ণকুণ্ডু সোজাসুজি রয়েছে। কি দুর্লভ দর্শন, মন ভরে করুন মিত্ররা। এই শ্যামকুণ্ডুর সঙ্গমের থেকে আপনাদের দর্শন করাচ্ছি। আর এখানে যে মন্দিরটা নিচ দিয়ে রয়েছে তাদের সঙ্গমের সিঁড়ির নিচ দিয়ে, আর এই আমাদের রাধাকুণ্ডুর দুর্লভ দর্শন করে নিন, আর মন থেকে রাধে 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 কৃষ্ণা রাধে কৃষ্ণা রাধে কৃষ্ণা। তো আমরা একটু এগিয়ে গিয়ে আপনাদেরকে দর্শন করাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ গিরি গোবর্ধনের দর্শন করুন আপনারা। এখানে সঙ্গমের মধ্যে গোবর্ধন মন্দির রয়েছে, তো এই দুর্লভ দর্শন করে নিন। আর এখানে রাধাকৃষ্ণের চরণ চিহ্ন রয়েছে, এইটাও আপনারা দর্শন করুন। এই দেখতে পাচ্ছেন মিত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর এখানে আমরা চলে এলাম সঙ্গমের ওখানে রয়েছে বাঁকি বিহারী মন্দির। আমরা বাঁকি বিহারী মন্দিরের দর্শন করে নেব। সঙ্গে থাকুন মিত্ররা। দেখতে পাচ্ছ কোনো ভক্তরা এসছে, তা আপনারা দর্শন করুন বাঁকি বিহারী মন্দিরের। রাধাকুণ্ডে সমস্ত মন্দির রয়েছে মিত্র, তাই রাধাকুণ্ডের পরিক্রমা করলে সমস্ত তীর্থের ধামের পরিক্রমা সম্পূর্ণ করা হয়ে যায়। আর শ্রী রাধারানী রাধাকুণ্ডের সমস্ত সারা দুনিয়ার যত তীর্থের ধামের যে পবিত্র জল, সেই জল এই কুণ্ডে রয়েছে। তাই তো সবাই মিলে শ্রী রাধারানী রাধাকুণ্ডে কার্তিক মাসে আপনারা নিয়ম সেবার মাসে এসে সেই তিথিতে স্নান করার চেষ্টা করবেন, মন ভরে দর্শন করবেন। আর মন থেকে মিত্ররা এই রাধাকুণ্ডে যখনই আপনারা মন থেকে বসে এই দুর্লভ দর্শন করবেন, যখন এখানে আসবেন মিত্র, সত্যি আপনার মন ভরে যাবে, এত দুর্লভ। যখনই আমাদের শ্রী রাধারানী রাধাকুণ্ডের দিকে তাকাই মনটা ভরে যায় সত্যি মিত্র, আর কিছু মনে থাকে না। মনে হয় শুরু আমাদের শ্রী রাধারানী রাধাকুণ্ডের দিকে তাকিয়ে রাধারানীর দুর্লভ দর্শন করতে থাকি। তা আপনারা আসবেন, দর্শন করবেন। এই দেখতে পাচ্ছি এখানে আরতি করার তৈয়ারি হচ্ছে, তো আপনারা সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছ ভক্তরা এখানে আসা শুরু হয়ে গেছে, সমস্ত ভক্তরা এসে এখানে আরতি করে। আর আজ পূর্ণিমার তিথিতে এই দুর্লভ দর্শন অবশ্যই করুন সমস্ত ভক্তরা, আর মন থেকে বলুন রাধে রাধে। সত্যি মিত্র আমাদের রাধারানী রাধাকুণ্ডের এই দুর্লভ দর্শন। আর এখানে এই যে শ্যামকুণ্ডের এই নিচ দিয়ে রয়েছে সঙ্গমের রাস্তা, যদি দুটি পবিত্র জল একসাথে মিলন হয়েছে। তা আমি প্রণাম করে শ্রী রাধারানী রাধাকুণ্ডের প্রণাম করে আমি এখানে সেই পবিত্র জল আমি একটু মুখে নিয়ে নেব। তো আপনারা সঙ্গে থাকুন, আর শ্রী রাধারানীর এই রাধাকুণ্ডের দুর্লভ দর্শন করুন। আর দেখতে পাচ্ছ যে ও পাটটা মিত্ররা ওই দূর থেকে দেখা যাচ্ছে, সেখানে প্রতিদিন আমি আরতির দর্শন করে, তো আমি ওখানে যাব, আপনাদের দর্শন করাবো। তার আগে আমি শ্রী রাধারানী রাধাকুণ্ডের চারদিকটা আপনাদেরকে দর্শন করিয়ে নিলাম। তো চলুন আমরা এখন এদিক দিয়ে উঠে যাব, আর আমরা এখান থেকে উঠে আবার পরিক্রমা পথে গিয়ে আমরা এই বজরংবলীর দর্শন করে নেব। আর এখানে দেখতে পাচ্ছ খিচুড়ি প্রসাদ ভোগ লাগিয়েছে, পূর্ণিমার তিথিতে সমস্ত ভক্তদেরকে প্রসাদ দিবে। মিত্ররা আমরা বজরংবলীর দর্শন করে নিলাম, তো এখন আমরা কুণ্ডেশ্বর মহাদেবের দর্শন করব। হার হার মহাদেব। তো এখানেও খিচুড়ি প্রসাদ ভোগ লাগিয়েছে, এখানেও ভক্তদেরকে প্রসাদ বিতরণ করবে।
তারপরে সঙ্গে থেকে এই দুর্লভ দর্শন করুন। আর আমরা শ্রী রাধারানী রাধাকুণ্ডের দিকে এগিয়ে যাচ্ছি আবারও। এই মিত্র দেখতে পাচ্ছ শ্রী রাধারানীর রাধাকুণ্ডের এই দুর্লভ দর্শনটা সত্যি মিত্র, যতদিন শ্রী রাধারানীর কৃপায় আমি এই দুনিয়ায় থাকবো, এই দৃশ্য আর এই দুর্লভ দর্শনটা আমি কোনোদিনও ভুলবো না, আর ভুলতেও চাই না। রাধারানী তুমি কৃপা বানিয়ে রেখো। আর আপনারা মন ভরে দুর্লভ দর্শন করুন আর শ্রী রাধারানীর কৃপা লাভ করুন। তো এখান থেকে আমি দর্শন করে নিচ্ছি। এখন এখানে আরতি শুরু হয়ে গেছে, তো আমি আপনাদেরকে নিচে গিয়ে এই দুর্লভ সন্ধ্যা আরতির দর্শন করাবো। যেহেতু আজ পূর্ণিমা, দেখতে পাচ্ছ অনেক ভক্তরা এখানে ধ্যান করে, অনেকক্ষণ ধ্যান করে তারা পরিক্রমা সম্পূর্ণ করবে। আর দেখতে পাচ্ছ আমাদের চন্দ্রদেব রাধাকুণ্ডের মনে হচ্ছে একদম উপরেই বসে আছে। এখানে মন্ত্রপাঠ শুরু হয়ে গেছে প্রতিদিনের মতো। মন ভরে আপনারা দর্শন করুন মিত্ররা। রাধারানীর কৃপায় আপনারা প্রতিদিন দর্শন করতে থাকুন। আর আপনাদেরকে বললাম যে আগামী সামনের যে নিয়ম সভা রয়েছে, সেই নিয়ম সেবার আপনারা অবশ্যই চেষ্টা করবেন শ্রী রাধারানী রাধাকুণ্ডের এই স্নানের যে তিথি রয়েছে সেই তিথিতে অবশ্যই আসবেন। প্রচুর হাজার হাজার লাখ লাখ ভক্তরা আসে মিত্র। আপনারা যারা আগের এই নিয়ম সেবার ভিডিওর দর্শন করেন নেই, পুরো 1 মাস নিয়ম সেবার সম্পূর্ণ ভিডিও ছাড়া আছে, আপনারা মন ভরে দর্শন করে নেবেন। তো দেখতে পারবেন যে লাখ লাখ ভক্তরা যে দ্বিতীয় কুম্ভ মেলার মতন ভিড় হয়েছিল শ্রী রাধারানী রাধাকুণ্ডে সেই পবিত্র স্নানের জন্য। আর পুরো মাসটাই সমস্ত ভক্তরা স্নান করেছে, দুর্লভ দর্শন করেছে। তো আপনারা আসবেন। যার দেওয়া মিত্ররা, আমি বারবার এই কথাটা বলছি, যার দেওয়ায় আমাদের এই জীবন প্রাণ রয়েছে, তাদের দর্শন করতে অবশ্যই আসবেন। এত সময় এত দিকে কাটিয়ে দিই আমরা শ্রী রাধারানী রাধা কৃষ্ণের জন্য। তো অল্প সময় বের করে সমস্ত ফ্যামিলিদেরকে এখানে নিয়ে আসুন। যাদের মন অন্যরকম হয়ে আছে আপনার পরিবারের, এখানে এলে তাদের মনও অনেক ভালো হয়ে যাবে। মন থেকে রাধারানীকে ডাকতে থাকুন আর প্রতিদিন এই দুর্লভ দর্শন করুন। রাধারানী কৃপাময় রাধারানী আপনার কথা অবশ্যই শুনবে। আর দেখবেন যে আপনার পরিবারের সাথে সাথে সমস্ত পরিবারকে নিয়ে আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি এদিক ওদিক হয়ে যায় পরিবারের কোনো সদস্য, আমি বলি প্রতিদিন শ্রী রাধারানী রাধাকুণ্ডের সন্ধ্যা আরতির দর্শন করবেন আর আমাদের কৃপাময় রাধারানীকে জানাবেন, অবশ্যই আপনার কথা শুনবে। তো মন ভরে আপনারা দর্শন করুন। দেখতে পাচ্ছ এখন ভক্তরাও আরতি করছে। তো এইভাবে প্রতিদিন সঙ্গে থেকে এই দুর্লভ দর্শন করবেন। আমাদের বৃন্দাবন রাধাকুণ্ড শ্রী আমাদের কৃপাময় রাধারানীর এই দুর্লভ দর্শন দেখতে পাচ্ছ মিত্র, কত ভালো লাগে। আর এই দেখতে পাচ্ছ পরিক্রমা পথ দিয়ে যাচ্ছে আমাদের ভক্ত বাবাজিরা সবাই। দেখতে পাচ্ছ নাচতে নাচতে গান করতে করতে শীতের দিনেও কি আনন্দ। এই রাধাকুণ্ডে আনন্দই আনন্দ। সেই বৃন্দাবন ধামে আনন্দ ছাড়া কিছু নেই। রাধারানীর মনের মধ্যে মনে ভেসে যাবেন আপনি, তো দেখতে পারবে এখানে আনন্দ ফুর্তিতে আপনার দিন চলে যাবে শ্রী রাধারানীর কৃপায়। তা আমি মিত্র, আমরা সন্ধ্যা আরতি সম্পূর্ণ করে পরিক্রমা পথে এগিয়ে যাচ্ছি আবারও। আপনারা সঙ্গে থাকুন। এই হলো শ্রী রাধারানী রাধাকুণ্ডের মেন গেট। তো এখান থেকে অনেক ভক্তরা আসছে। তা আমরা পরিক্রমা পথে এগিয়ে যাব। আর এখন আমরা গোপীনাথ মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর আমাদের সাথে সাথে চন্দ্রদেবও রয়েছে। তো আপনারা সঙ্গে থাকুন মিত্র। এই আমরা গোপীনাথ মন্দিরের ভিতরে প্রবেশ করছি। আর এই দুর্লভ দর্শন দেখতে পাচ্ছ, কত সুন্দর সিঙ্গার করেছে। দেখতে পাচ্ছ মিত্ররা এই দুর্লভ দর্শন প্রতিদিন মন ভরে করুন, মনোকামনা অবশ্যই পূর্ণ হবে। তা সেখান থেকে তার পাশাপাশি রয়েছে আমাদের রঘুনাথ দাস গোস্বামীর এই দেখতে পাচ্ছ সমাধি। এখানে সমস্ত ভক্তরা পরিক্রমা করছে। এই যে দেখতে পাচ্ছ, আমি জুম করে আপনাদের দেখাচ্ছি সমাধি। এই দর্শন করুন। অনেক ভক্তরা বলেছে রঘুনাথ দাস গোস্বামীর আমাদেরকে দর্শন করান। 7:10 বাকি রয়েছে মিত্ররা। আপনার সঙ্গে থাকুন। আমরা এখান থেকে এখন পরিক্রমা আর দর্শন করে আবারও পরিক্রমা পথে এগিয়ে যাব। দেখতে পাচ্ছ ভক্তরা পরিক্রমা করছে। আর এখান থেকে কুণ্ডু একদম কাছে, সাথে এখানে কুণ্ডু রয়েছে।
রাধাকুণ্ড। চলুন আমরা পরিক্রমা পথে আবারও এগিয়ে যাব। দেখতে পাচ্ছ কত ভক্তরা রয়েছে। আর একটা কথা মিত্ররা, আপনাদেরকে তো আমি বিদেশি রাশিয়ান, আমেরিকান, ইংল্যান্ডের ভক্তদেরকে খুব কমই দর্শন করাই। তারা এখানে বছরকে বছর রয়েছে, এখনও আসছে তাদের দেশ ছেড়ে এখানে শ্রী রাধারানী রাধাকুণ্ডের জমি কিনে তারা বাস করছে, ডেলি ভজন করছে, কীর্তন করছে, কুণ্ডে বসে আছে। আপনারা এই যে আমরা এখন গোবিন্দ মন্দিরে দর্শন করে নিই, তারপরে আমি কথা বলে নেব। আর এই দুর্লভ দর্শন করুন আমাদের রাধা গোবিন্দের, এই দুর্লভ সত্যি মিত্ররা, চোখ ফিরাতে পারি না এখান থেকে। তো আপনারা প্রতিদিন এই দর্শন করুন, কি সুন্দর সিঙ্গার করেছে মিত্র। আর এখান থেকে আমরা আপনাদেরকে দর্শন করাবো অনেক দিন পর জিভা মন্দিরে। তো আপনারা সঙ্গে থাকুন। এই দেখতে পাচ্ছি এটা গোবিন্দ মন্দিরের মেন গেট, আর তার পাশ দিয়ে রয়েছে এখানে জিভা মন্দিরের। তা আপনারা সঙ্গে থাকুন, আমি দর্শন করাবো। এই যে দেখতে পাচ্ছ মন্দির দেখতে পাচ্ছ, এখানে যারা গিরিরাজ পরিক্রমা সম্পূর্ণ করতে পারে না তারা এখানে 8 বার পরিক্রমা করলে একটা গিরিরাজ পরিক্রমা সম্পূর্ণ হয়। তো দেখতে পাচ্ছ রাধারানী আর আমাদের রাধা কৃষ্ণের কত কৃপা। সমস্ত মন্দির এখানে সমস্ত ভক্তদের জন্য সমস্ত ব্যবস্থা করে রেখেছে জিভা মন্দিরের। এই দেখতে পাচ্ছ, দর্শন করুন মন ভরে। কি দুর্লভ মিত্র, দেখতে পাচ্ছ সত্যি কি দুর্লভ। তো আপনারা দর্শন করুন আর মন থেকে রাধারানীর রাধাকৃষ্ণের জপ করতে থাকবেন। আর আপনাদেরকে যেটা বললাম, অবশ্যই প্রতিটা দিন দর্শন করবেন মিত্র। ভজন আর অনেক কঠিনের জিনিস, কিন্তু আপনারা মন থেকে যখন দর্শন করবেন অবশ্যই আপনার কৃপা লাভ হবে। আমি এই রাধাকুণ্ডে যখন আমি বাংলা থেকে আসার চেষ্টা করেছিলাম, আমার বাড়ি জলপাইগুড়ি জেলায়, আমি অনেক বছর থেকে রাধারানীর নাম নিতে নিতে, শ্রী রাধারানী তুমি কবে কৃপা করবে, কবে আমার এই রাধাকুণ্ডে নিয়ে যাবে। তো আমি সেই কৃপায়, শ্রী রাধারানীর কৃপায় আমি এখন বাস করছি রাধাকুণ্ডে, আর খুব আনন্দে রয়েছি মিত্র। সত্যি প্রতিটা দিন পরিক্রমা, আর আপনাদের মতন এত ভালো শ্রী রাধারানীর কৃপার এত ভালো ভালো ভক্ত পেয়েছি, তাদেরকে দুর্লভ দর্শন করাতে পারছি, মনটা আরও ভরে যায় মিত্র সত্যি। তো পরিক্রমা করতে করতে আমরা এখন দর্শন করে নেব জগন্নাথ মন্দিরে। জয় জগন্নাথ। দেখতে পাচ্ছেন মিত্র, জগন্নাথ মন্দিরে দর্শন করে নিন, সঙ্গে থাকবেন। আর এখানে আমি দর্শন করাবো। আর মিত্র, আজ আপনাদেরকে দর্শন করাবো ভক্ত নিবাস মন্দিরে। তা আপনারা সঙ্গে থাকুন, হয়তো এখানে আরতি হচ্ছে ভক্তদের সাথে। আর এই রাস্তাটা মিত্র সত্যি, আমি যে অষ্টমী স্নানের দিন এই রাস্তা দিয়ে গেছিলাম, এত ভিড় হয়েছিল। এই দেখতে পাচ্ছ সমস্ত ভক্তদের, এই যে দেখুন মিত্র, সমস্ত ভক্তরা মিলে এখনই আরতি সম্পন্ন করলো মন্দিরের। আমি জুম করে দেখানোর চেষ্টা করবো। এই যে ভক্ত নিবাস মন্দিরের এই দুর্লভ দর্শন করুন আমাদের রাধা কৃষ্ণের। মন থেকে বলুন রাধে রাধে মিত্র, রাধে রাধে। দেখতে পাচ্ছ হয়তো এখানে পাঠও শুরু হবে, সমস্ত ভক্তরা রয়েছে। এই দেখতে পাচ্ছ মিত্র, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানো, হয়তো এখানে পাঠও শুরু হবে। তা আমরা এই দুর্লভ দর্শন করে নিলাম। আপনারা প্রতিদিন সঙ্গে থাকবেন। অনেক ভক্তরা বলছেন মিত্ররা, দেখতে পেলে প্রায় 14টা মন্দিরের দর্শন করালাম, আরও মন্দির রয়েছে। তো একদিনে যদি আমি সম্পূর্ণ সব মন্দির দর্শন করাতে চাই তো অনেক অনেক বড় ভিডিও হবে। আর আমি তাই চাই যে আমি প্রতিদিন শ্রী রাধারানী রাধাকুণ্ডের এই দুর্লভ সন্ধ্যা আরতি আর পরিক্রমা সম্পূর্ণ করাই। আর যেই সব মন্দিরগুলো একদম পরিক্রমা পথে রয়েছে সেগুলো আমি দর্শন করাতে পারি। তা আজকে আমরা পরিক্রমা সম্পূর্ণ করলাম। রাধে রাধে।